আসসালামু আলাইকুম গাইস, মাইসেলফ সাজ্জাদ হোসেন সিয়াব, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে আমরা ইফতার পার্টি করার জন্য আমি, আমার ছোট বোন, আমার ছোট ভাই তিনজনে মিলে আমরা আজকে আসছি গোমতী নদীর পাড়ে। দেখতেছেন আমরা গোমতী নদীর সাথে আসছি। তো এখানে আসছি আমরা ইফতার পার্টি করবো আজকে। তো হঠাৎ একটা প্ল্যান করছি যে আমরা ইফতার পার্টি করবো, তার জন্য আমরা চলে আসছি। কোনো আয়োজন টায়োজন বেশি করি নাই, বাসা থেকে রান্না করে আমরা ভেবে করে নিয়ে আসছি। তো দেখাবো কিভাবে ইফতার পার্টি করবো, কি কি আনছি, চলেন দেখতে থাকুন। তো এখন বাজে 4:55। তো আমরা এখন বাসা থেকে আবার এসেছি। আমরা হঠাৎ করে ভাবছি যে আমরা ইফতার বাড়ি করবো গোমতী পাড়ের দিকে। তো এখন আমরা ইফতারি নিয়ে বাসা থেকে সবকিছু রান্না করে সবকিছু করে নিয়ে বার হয়েছি এখন। তো গাইস, তো আমরা এখন গোমতী নদীর পাড়ে এখানে চলে আসছি। তো আমরা এখন জায়গা খুঁজতে হবো, কোন জায়গায় বসবো, কোন জায়গায় ইফতারি করবো, জায়গাটা খুঁজবো। ভালো একটা পরিষ্কার একটা প্লিজ জায়গাটা খুঁজতে হবো। তো ওই জায়গায় আমরা বসবো, আমরা একটু দেখতে থাকুন কোন জায়গায় বসি। গোমতী নদীর পাড়ে চলে আসছি, দেখতে পাচ্ছেন। ইফতারের বেশিক্ষণ বাকি নেই, আর মাত্র 40 মিনিট হতে বাকি আছে। জায়গাটা সুন্দর আছে, ভাবতেছি এই জায়গাটা ছোট আছে, আমরা দুইজন মাত্র, 2-3 জন এই জায়গা করবো নাকি, জায়গা পাইতেছি না, নাকি ওই পাশে করবো বুঝতেছি না। এদিক থেকে ভিউটা সুন্দর আসতেছে। ওইখানে এসে আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করছি, খোঁজাখুঁজি করার পর সামনে একটা রাস্তা পাইছি, জায়গা পাইছি। জায়গাটা একটু বড় আছে, প্লেসটা। এখানে এই যে ব্রিজটার সাথেই একটু বাম সাইডে এখানে একটা জায়গা পাইছি, জায়গাটা বড় আছে। তো এখানে আমরা 3 জনে ইফতার পার্টি করতে পারবো। তো এখন আমরা নিচে নামি, ওখান থেকে দাঁড়িয়েছি জায়গাটা। তো এখন আমরা নামতেছি নিচে। এই যে জায়গাটা সুন্দর আছে গোমতী নদীর পাড়ে। এই যে জায়গাটা একটু বড় আছে, তার জন্য এদিকে আমরা আসা। দুইটা জায়গা দেখছি, ওই জায়গাটাও ফ্রেশ আসলো, এই জায়গাটাও ফ্রেশ আছে। এই জায়গা থেকে ভিউটা সুন্দর আসবো, গোমতী নদীটা সুন্দরভাবে দেখা যায়। নিচে উপরে হলো ব্রিজ, নিচে নদী, জোশ আছে। তো এখানে একটু গাছ টাছ কাটছে, এই জায়গা ইয়ে আছে। আমরা দেখি এই জায়গাটা করুন, এই জায়গাটা, এই যে এই প্লেসটা, এই জায়গাটার ভিতরে আমরা করবো, বসবো আমরা সবাই। তো ব্যাগটা রাখি, ব্যাগটা রাখি আমরা আগে নিচে কিছু বিছাই। চাদর আনছি নিচে বিছানোর জন্য, চাদর আনছি। তো চাদরটা বিছাবো, তো দেখতে থাকুন আমরা। তো আমরা এখন প্রথমে চাদরটা বিছাই নেই, বেশি বড় করে বিছাবো না, আমরা 3 জন মানুষ, বেশি বড় জায়গা লাগবো না। এদিকে বিছাবো, চল এদিকে দাঁড়া। নিজে জায়গায় বিছাই ফেলছি। তো আস্তে আস্তে করে একটা করে জিনিস করে আমরা নামাবো। প্রথমে যে জায়গাটা গাছ আছে, প্রথমে একটা করে নামা দিয়ে জিনিসগুলো রাখ। সেভেন আসো, বসে যাই। তো আমরা একটা করে জিনিসগুলো নাই, পানির বোতলগুলো, বোতল আছে, টিস্যু নিয়ে আসছি। বেশি কিছু আনতে পারি নাই, যা পারছি মনে করেন তাড়াহুড়া, মানে হঠাৎ করে প্ল্যান করছি আমরা আসবো। 3টা প্লেট নিয়ে আসছি 3 জনের জন্য, খাবার নিয়ে আসছি। টিফিন বক্সে করে আমরা খাবার নিয়ে আসছি, আনতে যে একটা কষ্ট হয়েছে মনে করেন। তো ইফতারের আর বাকি আছে মনে করেন, এখন বাজে 5:27 বাজে। তো ইফতারের অনেকক্ষণ বাকি আছে। আজকে মনে হয় ইফতার 6:07 মনে হয় ইফতার। তো এখন বসে থাকি একটু আমরা, তো আবহাওয়াটার ফিল নেই। গোমতী নদীর পাড়ে সবসময় তো বাসায় মনে করেন ইফতার করি। আজকে প্রথম বাইরে করতেছি আমি। তো আমরা এখন সবকিছু নিয়ে বসে গেছি, আমাদের সবকিছু নিয়ে বসে গেছি আমরা এখন। তো শরবতের ট্যাং দিই নাই, ট্যাংটা দিয়ে দেবো। এখানে ভিতরে হলো লেবুর শরবত আর কি। তো ট্যাংটা দিয়ে দেবো কালার করার লাগিয়া, কালারটা আসার লাগিয়া। টাকা পোষক সাইফান কিরম লাগতে, ভালো লাগতেছে নি সন্ধ্যা, কিরম লাগে? হ্যাঁ, বাসায় সবাই এসে আর আমরা এখানে এসে পড়ছি। বাসায় আম্মু আর আমার বড় বোন রয়েছে,
আর আমরা 3 জন চলে আসছি এনে ঘুমতির পারে। সবাই বাসায় ইফতার করবো ওরা, আর আমরা এনে ঘুমতির পারে করবো। এই জায়গা ভালো লাগতেছে, পুরা পরিষ্কার আছে জায়গাটা। কি পুরো শুধু আমরাই আছি এখানে, আর কেউ নাই। দিকে কেউ আসে না বেশিরভাগে। সবাই আমরা দিকে দেখতেছে, ব্রিজের উপর থেকে, ব্রিজের উপর আছে লোক আছে, সবাই এখন বাসা যাইতেছে। ধরে ইফতারের বেশিক্ষণ বাকি নাই। তো রাখ, আমাদের কাম শেষ। তো এখন তারা প্লেটগুলো ঠিক করে রাখ, যে যারা টোস্ট আছে আমরা খাবারগুলো বাইরে করে ফেলবো না বুঝতেছি না। খাবারটা পানিটা আছে, পানিটা রাখ এদিকে, রাখ খাবারটি সাই এদিকে রাখ, এদিকে রাখলে ভালো হইব। খাবারগুলো এদিকে রাখি। খেজুর আনছি, এই আছে এইসব। এই যে মাঝখানটায় যা একটু ওসা, খাবারটা টিফিন বক্সতে গরম আছে, গরম রান্না করে ডাইরেক্ট জন্তন আম্মু রান্না করে দিছে। তো ইফতার আজানটা দিলে তারপর বক্সটা খুলো, না ভালো করবো। থাকো এভাবে ভালো। ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা, আজকের আবহাওয়াটা অন্যরকম। আকাশটা ঠান্ডা ঠান্ডা। কোনোদিন লাস্ট 2 দিন যে পরিমাণ গরম ছিল, মানে শরীর জ্বলে গেছে, এরকম অবস্থা হয়েছে। আজকে মনে করেন বৃষ্টি একটা আবহাওয়া এরকম হয়েছে, বৃষ্টি হইব এরকম। যদি বাইচান্স বৃষ্টি হয় সারছে, দৌড়ে যাইতে হইব, আসার অবস্থা খারাপ হয়ে যাবো, দৌড়ে যাইতে হইব না। তো ভালোই লাগতেছে। আমাদের আবার নানুর বাড়িতে ইফতার করবো কালকে। তো ওই জায়গাটা মনে সামনে একবার কাছাকাছি থাকে, ঘুমতে পারে। দেখছেন বন্যার সময় ওই জায়গাটা ভেঙে গেছে, মাটিটা কাছাকাছি আছে, ভাঙছে, জায়গাটা দেখা যাচ্ছে। ফল এদিক থেকে ফললেই শেষ, ডাইরেক্ট পানিতে, বুঝছেন, এরকম অবস্থা। তো আদান দাল্লাটা বসে থাকি আমরা একটু। আমাদের সবকিছু গোছানো শেষ। তো আমার বোনের ঘুরতেছে, জায়গাটাও সেই জায়গাটা নিরিবিল, কেউ নাই। আমরা 3 জনে আছি খালি। তো ইফতারের আর বাকি আছে মনে হয়, আরো প্রায় 15 মিনিট বাকি আছে ইফতারের শুরু হওয়ার। তো আমরা একটু বসে ছবি তুলবো আর কি, ছবি তুলতেছিলাম, থাম্বনেল লাগে শুট নিতেছিলাম। তো দেখতে পাচ্ছেন আবহাওয়াটা জোস। আকাশটা আজকে আবহাওয়াটা অন্যরকম একটা, আকাশটা তো মেঘলা এরকম। পুরো ব্রিজটা খালি, তখন মানুষ ছিল। নদীটাও সেই গোমতী নদী আমাদের। আমার ভাইয়ে বসে রয়েছে, সব কিছু নিয়ে বসে আছি, শুধু আদানটা দিব, খাওয়া শুরু করবো, এই আর কি। তো আপনারা সবাই দেখতে থাকুন। তো এখন আজান দিয়ে লাগছে, তো আমরা আজান দিয়েছি। তো আমরা এখন পানিটা খাইলো, মুখটা তো পানি খা রোজা ভাঙ গেল। আলহামদুলিল্লাহ, পানি খাই রোজা ভাঙলাম। আস্তে আস্তে পানি খা, আপনি তো সবাই আপনি দিয়ে নি, এইমাত্র আদানটা দিয়েছে। খেজুরটা বার কর, সমস্যা দিছস, কর এটা, বক্সটা বার কর, দাঁড়া আস্তে আস্তে খেজুর কর। আমরা খেজুর বক্সে খেজুর নিয়ে আসছি। জুসটা খাইতা না? বাড়িটা বার কর, একটা বাড়ি ডাক, পুরো মুখটা কো, পুরো এটা দুটো একটা নিয়ে সবজি বার কর, শশাটা বার কর। বলেস না পালু লাগাস না, বার কর। আর ওইটা একটা বাড়ির দোনা বিটা রেখে দে, একটা বাড়ি শুলে ফাঁক না হয়, মশা আছে এখানে। তারা হচ্ছে মশা বেশি কয়েল লাগাই দিছি, এই জন্য বুঝে রাখ না দিয়ে দে।
এদিকে আদান দিয়েছে এখন, আর ওইদিকে আদান দিয়ে লেছি চারপাশে। শরবতটা ভালো হয়েছে, শরবত রাখা খাবি, সব সেভেন খাও, শরবতটা খাওয়াই যাবে। তখন বাজে 6টা 7, এইমাত্র আদান দিয়েছে। ওইদিকে আদান দিয়েছে, এদিকে একটু দেরি আদান দিয়েছে। খাওয়া আস্তে আস্তে ইয়া করিস না, খাবারটা এদিকে রাখ। বারবার বেড়ে দে, দিতে পারবি, দিয়ে দে আস্তে আস্তে করে দে, না ফালা বেশি দিস না লাগান রে। তো আমরা এখন খানা শুরু করি, বিসমিল্লাহ বিল্লাহ। তুমি নাও না, শসা নাও, দেবো না, খাও আস্তে আস্তে খাও, দেখাও তুমি খাও, তুমি খাও খাও না, শসা দেবো না, খাও। তো অন্ধকার হয়ে আসছে, তো আমরা এখন খানা, আমরা বাসা থেকে শসা বিরিয়ানি রান্না করে নিয়ে আসছি, আম্মু রান্না করে দিয়েছে। 3 বাড়ি বিরিয়ানি টিফিন বক্সে করে আমরা বিরিয়ানি নিয়ে আসছি। তো এগুলো আমরা খাবো এখন, আর শসা লেবু আছে এগুলো নিয়ে আসছি। তো এখন আমরা খাবো, আদানো দিয়ে দিছে, তাড়াতাড়ি করে খাইয়া যাইতে হবে বাসায়, কারণ সন্ধ্যা হইতে আছে, এখানে আবার কেউ নাই, অন্ধকার। আমরাই খালি আছি, আমরা 3 জনে আছি, আমরা 2 ভাই বোন 3 জন আছি আমরা এখানে। 3 বাড়ি একবারই খাওয়া শেষ, তাই একবারই খাইয়া নিয়ে যাবো। সবাই আস্তে আস্তে তাড়াতাড়ি খাও, বিসমিল্লাহ। খাবারটা মজা হয়েছে, আম্মুর হাতের মা রান্না সবসময় মজা হয় সবাই। খাও, বুঝলো না মুখটা গো, বোতল মুখটা করে লাগে রাখে। অন্ধকার হয়ে আসছে এখানে, এখানে খালি আমরা 3 জন আছি, আর কেউ নাই এদিকে, সবাই বাড়িতে। এখানে ঘুমতে পারে, এদিকে না মনে করেন ওইদিকে আমার নানুর বাড়ি, ওইদিকে বেশিরভাগ আসি ঘুমতে পারে ইফতার করার লাগে। এটা আমরা আসি, লোক কেউ আসে নাই, থাকে না, আমরা ইউনিভাবে এখানে কাছাকাছি আছি, সেই জন্য হঠাৎ প্ল্যান করছি আসবো, তার জন্য এখানে চলে আসি। খাও স্যার, মজা হচ্ছে মজা নেই। তো আমাদের খানা শেষ, তো এখন আমরা সব কিছু গোছাইয়ে নিতেছি। প্রায় মনে হয় বাজে 6টা 33, আমরা সবাই খানা শেষ করে এখন সবগুলা ব্যাগে ভেতরে করিতেছি, খানাগুলা সবগুলা না শেষ। একটু বিরিয়ানি বাইকে দিয়েছি, তো এগুলো আর খাওয়া সম্ভব না, এগুলো নিয়ে এখন বাসায় চলিতেছি। আমার ছোট বোন সবগুলা কি জিনিস গোছাইতেছে, পুরা এদিকে অন্ধকার হয়ে গেছি গা। তো আমরা এখন চলে যেতেছি, আমাদের সবকিছু গোছানো শেষ। এই ব্যাগ নিয়ে আসছিলাম, তখন ব্যাগ নিয়ে সবকিছু নিয়ে চলে যেতেছি বাসায়। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, লাইক করবেন,
আবার নতুন নতুন বন্ধুদেরকে এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো। রমজান আরো কয়দিন বাকি আছে, আরো 10-12 রমজান বাকি আছে, 10 রমজান মতো বাকি আছে। চেষ্টা করবো আরো কয়েকটা এরকম ব্লগ দেওয়ার জন্য। তো রাস্তায় উঠে গেছি, আমরা এখন মেন রোডে যাবো। অটোর ভিতর ভালো গেছর হাইটটা দিতে দেবো। তো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে আমার পাশে থাকবেন। আর নতুন নতুন যারা আছেন ভিডিও দেখে থাকেন, সবাই যদি সাবস্ক্রাইব না করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর কমেন্ট করতে বলবেন না, কষ্ট করে ভিডিওগুলো বানাই আমরা, একটু লাইক কমেন্ট করে পাশে থাকেন আমার আর সাবস্ক্রাইব করতে বলবেন না। তো ভিডিও কেমন হয়েছে কমেন্ট করবেন। তো আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, যেন আমরা যেন আরও ভালো ভিডিও বানাতে পারি, দোয়া করবেন। তো এখন চলে যেতেছি, বেশি খাই নিয়েছি, তখন হাইটে যাইতে অনেক কষ্ট করে হাইটে পারতেও, হাইটের সাথে গাড়ি উঠতে হতেও। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, হ্যাপি অ্যান্ড পিস। আসসালামু আলাইকুম।